নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সুজি দিয়ে ডিজাইনার চিপস। সুজি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চিপস তৈরি করা যায় এবং কম সময়ে ঝামেলা ছাড়া। চিপসটা তৈরি করার জন্য এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি আর সুজিটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে শিলপাট্টা বেটেও গুঁড়ো করে নিতে পারেন, তবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপরে একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। সুজিটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দিতে হবে। আর বাটির মাপ করে যেহেতু আমি সুজিটা নিয়েছি, সেই বাটির মাপ করে এখানে 5 বাটির মতো জল দিয়ে দিব। আর এখানে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে। আর সুজি যেহেতু জল টেনে যায়, আমি এখানে প্রায় 5 বাটির মতো জল দিয়ে দিব। আর যদি লাগে পরে দেওয়া যাবে। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুজির এই চিপসগুলো খেতে খুবই ভালো। তাছাড়া এতটাই নরম আর এতটাই সফট হয়ে থাকে, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দিব। এখন চুলার আঁচটা লো করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো 10 হয়তো 15 মিনিটের মতো জাল দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ হয়ে না যায়, রোদ্রে শুকাতে চান বা ফ্যানের বাতাসে শুকাতে গেলে কিন্তু ফেটে যাবে। তাই একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর জলের পরিমাণটা আমি আবারও বলছি বুঝেই দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে সুজির মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে। সুজির মিশ্রণটা হয়ে গেছে, আর কতটুকু পাতলা বা ঘন করে নিয়েছি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আবার জমে যাবে, তবে একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দেবেন। আর হালকা যেন গরম থাকে, তাহলে কিন্তু ডিজাইনগুলো করতে খুব সুবিধা হবে। আর আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। আর সুজির চিপসগুলো যেভাবেই তৈরি করেন খেতে কিন্তু খুবই টেস্টি। চিপসগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন। আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে চিপসগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। আর প্লাস্টিক ছাড়া কোনোভাবেই কিন্তু তৈরি করতে যাবেন না, নাহলে চিপসগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি ছোট প্লাস্টিক ব্যবহার করে চিপসগুলো তৈরি করে নিচ্ছি, কারণ ছোট প্লাস্টিকে ব্যবহার করে সব জায়গায় কিন্তু শুকারও একটা সুবিধা আছে। তাই ছোট প্লাস্টিক আমি ব্যবহার করে আপনাদের চিপসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ঘরেই শুকাতে দিয়েছি ফ্যানের বাতাসে। আর এই চিপসগুলো আমি রাত্রে তৈরি করে নিয়েছি, তাই ফ্যানের বাতাসে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর শুকানোর পরে এগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, আর একটা দিলাম, দেখি তেলটা কীরকম গরম হয়েছে। আর এই চিপসগুলো যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই হালকা আঁচে তেলটা গরম করে ভেজে নিতে হবে। আর এই চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়, হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এভাবে আমি কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার চলুন একটা চিপস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন একটা চিপস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি।
তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন।